শুভ রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভাইফোঁটা উপলক্ষে নবরত্ন পোলাও করাও যেমন সহজ, আর শীতকালীন এখন সবজি পাওয়া যাচ্ছে, সেই সবজি দিয়েই করা হচ্ছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তার জন্য আমি কি নিয়েছি, 1 বাটি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, একটা আলু ছোট করে কেটে নিয়েছি, একটা ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, খানিকটা মটরশুঁটি, পনির 100 গ্রাম, আদা কুচিয়ে নিয়েছি, ফোড়নের জন্য লবঙ্গ, দারচিনি, এলাচ, কাজু কিশমিশ, আর এদিকে আছে ক্যাপসিকাম, গাজর আর বিনস, সব পরিষ্কার করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছি। এখন শুরু করা যাক। সবজিগুলো ভেজে নেব, তার জন্য সাদা তেল দিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি প্রথমে। একটুখানি নুন দিয়ে দিলাম। ভাজা হবে, লাল হবে না। তা তুলে নিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এবার কপিগুলো তুলে নিলাম। এবার গাজর আর বিনসটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিলাম এবার পনিরটা ভেজে নেব। পনিরটা তুলে নিচ্ছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা তুলে নিলাম। 2 চামচ ঘি দিয়ে দিলাম। কিশমিশটা ভিজে নেব। এবারে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, দারচিনি আর 4টে লবঙ্গ, আদা দিয়ে দেবো। দিয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। চালটাকে একটু ওই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। এই বাটির 1 বাটি চাল দিয়ে নিয়েছিলাম, তো এবারে 2 বাটি জল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে সবজি পাতিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটিটাও দিয়ে দিলাম। পোলাও তো একটু মিষ্টি হবে, ওই জন্য 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম।
আর একটু ঢেকে দিচ্ছি, তাহলে ওই চাপে চাপে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঘুরে এলাম, এবার ঢাকাটা তুলে নিলাম। হয়ে গেল আমাদের সবজি পোলাও। এবারে পরিবেশন করে দেবো। আমাদের সবজি পোলাও বা নবরত্ন পোলাও, নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন। শীতে এখন নানান রকম সবজি হচ্ছে, সেই দিয়ে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব।